কৌশিক স্যারের ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের স্বাগত। আজকে তোমরা ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি আমি তোমাদের বোঝাবো, যেটা মাধ্যমিক যারা দিচ্ছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট সূত্র। কীরকম? ধরো একটা ত্রিভুজ আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম কি? ABC। আমরা সবাই জানি এই সমকোণী ত্রিভুজটার এই কোণটাকে আমরা সমকোণ বলি, অর্থাৎ 90 ডিগ্রি। এটাকে আমরা অতিভুজ বলি, অর্থাৎ যেটা ইংরেজিতে বলা হয় হাইপোটেনিউস। আমরা এটাকে বলি ভূমি, অর্থাৎ বেস। আর এটাকে বলি আমরা হাইট, অর্থাৎ উচ্চতা। এখন আমাদের এই চ্যাপ্টারে যত সূত্র আছে সমস্তটা এই ত্রিভুজটার উপর বেস করে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটার উপর বেস করে আমরা লিখবো। কিরকম লিখবো তার আগে বলি, এখানে কতগুলো সিম্বল আমাদের জানতে হবে। যেমন কি কি সিম্বল? ধরো আলফা, বিটা, গামা, থিটা। এই সিম্বলগুলো আমাদের জানতে হবে। খুব ইজি সিম্বল। কি কি বললাম? আলফা, বিটা, গামা, থিটা। ঠিক আছে, এই সিম্বলগুলো আমাদের এই কোণগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা যে কোণগুলো দেব, অনেক সময় আমাকে অঙ্ক যখন কষতে দেবে, হয়তো এই থিটা এই সিম্বল দিয়ে অঙ্ক কষতে দেবে, বা আমাকে গামা সিম্বল দিয়ে করতে দেবে, অথবা আমাকে বিটা সিম্বল দিয়ে করতে হবে। তা কিরকম হবে সেটা করা হয়। তার আগে আমি তোমাদের সূত্রগুলো খুব সুন্দর করে বোঝাই। ধরো একটা টার্ম আছে, ত্রিকোণমিতিক্যাল টার্ম সাইন। এর যে কোনো একটা অ্যাঙ্গেল ধরো থিটা দিল, তা সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে উচ্চতা বাই অতিভুজ। উচ্চতা বাই অতিভুজ। তো আমাদের এখানে উচ্চতা কি? আমাদের এখানে উচ্চতা হচ্ছে কি? এবি বাই অতিভুজ মানে কি? এসি। ঠিক এইরকম ভাবে ধরো এটা 1 নম্বর। 2 নম্বর আছে কস থিটা। এবার এই থিটার জায়গায় কখনো আমাকে বিটা দিয়ে দিতে পারে, কখনো আমাকে আলফা দিয়ে দিতে পারে, কখনো আমাকে গামা দিয়ে দিতে পারে। তাহলে কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে? বিসি। অতিভুজ মানে কি আছে? এসি। ঠিক আছে। 3 নম্বর কি আছে? ধরো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? উচ্চতা বাই ভূমি, বা এটাকে আমরা অনেক সময় লম্ব বলে দিতে পারি। ঠিক আছে, তোমরা চাইলে এখানে লম্বও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি বলি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি? এবি বাই বিসি। ঠিক। তারপর আছে ধরো কট থিটা। কট থিটা। কট থিটা মানে কি? ঠিক ট্যানের অপোজিটটা, অর্থাৎ ট্যান আছে লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। ভূমি মানে কি? বিসি, লম্ব মানে কি? এবি। ঠিক একই রকম এইটা উল্টোটা, যেমন সাইনের অপোজিট কি হচ্ছে? কোসেক। কোসেক থিটা। 5 নম্বর যদি আমরা সূত্র বলি কোসেক থিটা। কোসেক থিটা মানে কি? সাইন যা হবে তার উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি আছে আমার? এসি। এইটাই উল্টে যাবে, অর্থাৎ এসি বাই এবি। এসি বাই এবি। নম্বর পয়েন্টটা কি আছে? 6 নম্বর পয়েন্টে যেটা সূত্র আমরা পাচ্ছি কোসেকে ক, যেটা হচ্ছে সেক থিটা, অর্থাৎ কসের ঠিক অপোজিটটা। কসের অপোজিট কি আছে? কস আছে কি? ভূমি বাই অতি। সেকে হবে কি? অতি বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। সরি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এসি বাই ভূমি হচ্ছে কি আমার? বিসি। আর কি আছে? ধরো এখানে আরো কিছু ফর্মুলা আছে, যেমন ধরো সাইন থিটা। সাইন থিটা মানে কি?
1/cosec থিটা। ঠিক এটাকেই তোমরা আবার লিখতে পারবে cosec থিটা = 1/sin থিটা। 8 নম্বর পয়েন্ট কি আছে, ধরো cosের সঙ্গে সেকে, cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা। ঠিক এটাকেই আবার লিখতে পারবে sec থিটা = 1/cos থিটা। ধরো tan থিটা মানে কি 1/cot থিটা। আবার এটাকেই লিখতে পারবে cot থিটা = 1/tan থিটা। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে sin থিটা = 1/cos থিটা এর ঠিক অপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্টে যাচ্ছে। sin থিটা = cosec থিটা, ঠিক এর অপোজিট হয়ে যাচ্ছে cosec থিটা বাই sin থিটা। cos থিটা মানে কি 1/sec থিটা, ঠিক এর অপোজিট হয়ে যাচ্ছে sec থিটা = 1/cos থিটা। tan থিটা মানে কি 1/cot থিটা, ঠিক এর অপোজিট হয়ে যাচ্ছে cot থিটা = 1/tan থিটা। আর দুটো ফর্মুলা আছে খুব ইম্পর্টেন্ট, যেটা দেখো যে 10 নম্বর পয়েন্টটা, যে tan থিটা মানে আমরা লিখতে পারি কি আবার sin থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে লিখতে পারি কি আমরা cot থিটা মানে লিখতে পারি ঠিক এর অপোজিট cos থিটা বাই sin থিটা। তা আজকে তোমাদের এইটুকুনি আমি বোঝালাম, ঠিক আছে? যদি আমার এই বোঝানোটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কোনো কিছু অসুবিধা থাকলে তোমার কমেন্টে জানিও।